রমাদানুল মুবারক রহমত ও বরকতের ঝুলি নিয়ে আমাদের দাঁড়িয়ে করা নাড়ছে। জানি না তা থেকে আমরা কে কতদূর সংগ্রহ করতে পেরেছি, বাকি সময়ে কতদূর অর্জন করতে সক্ষম হব। আহ্বান জানাচ্ছি প্রত্যেককে উন্মুক্তভাবে আসুন এই রমাদান উপলক্ষে নিজেকে পবিত্র পরিশুদ্ধ যাবতীয় রকমের গুনাহ থেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখি এবং এ কাজে আমরা ব্যাপৃত হই। সমাজ সংস্কারে আহলে হাদিস আন্দোলন যে কাজ করে যাচ্ছে, এই কাজের সাথে আপনারা সকলে সম্পৃক্ত হবেন আহ্বান জানাচ্ছি। এখানে যে ভূমিটা আমরা ব্যবহার করছি, আল আমিন ফাউন্ডেশন বিশেষত তার অন্যতম একমাত্র দাতা বলা যাবে জনাব রুহুল আমিন সাহেব প্রায়শই অসুস্থ থাকেন, বর্তমানে কানাডায় অবস্থান করছেন। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব যে তার এই প্রচুর দান আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করেন এবং তার পরকালীন মুক্তির এটাকে ওসিলা বানিয়ে দেন। আর আমরা এটাকে খেদমত করে যেন আমরা নিজেদেরকে জান্নাতের পথে ধাবিত করতে পারি। ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে যাবতীয় সংস্কার কাজে আমরা অবদান রাখতে পারি, সে আশা আপনাদের কাছে রাখছি। আপনারা আপনাদের সন্তান, সময়, অর্থ এই প্রতিষ্ঠানের পেছনে খরচ করবেন, এটা আমরা আপনাদেরকে জোর দাবি জানাচ্ছি। আল আমিন ফাউন্ডেশনের একজন নগণ্য সদস্য হিসাবে আমি আপনাদের কাছে প্রাণ ঢালা আবেদন রেখে যাচ্ছি। পৃথিবীর অন্যান্য ভূমির ন্যায় এই ভূমিটা নয়, এটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এটা শুধু দুনিয়ার জন্য নয়, পরকালীন স্বার্থে এই জায়গাটা ব্যবহার করা হচ্ছে। আমরা যেন এই ব্যবহারটাকে সুষ্ঠু, সুন্দর শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারি, সেটাও দাবি করছি। এই প্রতিষ্ঠানটাকে একটা উন্নত মানের প্রতিষ্ঠানে যদি আমরা রূপান্তর করতে চাই, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা স্থানীয় অধিবাসী, আমাদের সন্তানিত অন্যত্র পড়ে লেখাপড়া করে, তাদেরকে এই প্রতিষ্ঠানে আমরা দিই। আর এই প্রতিষ্ঠানে যেখানে লেকিংস আছে, ত্রুটি বিচ্যুতি আছে, এটা বাইরের কেউ সংশোধন করতে আসবে না। প্রয়োজনের তাগিদে আমাদেরকে সেই কাজটা করতে হবে। রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা আপনাদের স্বীকৃতি কবুল করুন। এই প্রতিষ্ঠান যেন একটা উন্নত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়, সেজন্য আপনারা সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আর এই মূল প্রতিষ্ঠান আহলে হাদিস আন্দোলন তার জিম্মেদার। আহলে হাদিস আন্দোলনের যে স্রোতধারা, যে চিন্তা চেতনা, যে কর্মসূচি, যে পরিকল্পনা, এটা যেন বাস্তবায়িত হয়, সেজন্য আপনারা সামগ্রিকভাবে সহযোগিতা করবেন, এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলের সদিচ্ছা কবুল করুন, আমাদের দান খেরাত কবুল করুন, আজকের ইফতার মাহফিলকে কবুল করুন। সর্বোপরি আমাদের যে সিয়াম সাধনা করছি, সিয়ামগুলি যাতে মকবুল হয়, আল্লাহর কাছে গৃহীত হয়, সেজন্য আমরা যাবতীয় হক হুকুক সহ যেন সিয়াম পালন করতে পারি। এ মাসে সিয়াম পালনের পাশাপাশি কিয়ামুল লাইল এবং লাইলাতুল কদর রয়েছে। রমাজান, সিয়াম, কদর এবং কিয়ামুল লাইল এর মাধ্যমে বান্দা তার যাবতীয় গুনাহ থেকে মুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আল্লাহ বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। একই হাদিসের তিনটি শব্দে সিয়ামে রমাদান, কিয়ামুল লাইল এবং লাইলাতুল কদর, এই তিনটি আমল যদি আমরা সম্পাদন করি, আমাদের পেছনের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মূলত আমরা চাই আল্লাহর কাছে জীবনের গুনাহ খাতা মাফ করাতে।
আর রমাজান তো এমন মাস যে মাসে অবস্থান করলে, হক আদায় করলে মানুষের মধ্যে কোনো গুণ অবশিষ্ট থাকে না। আগুন যেমন কাঠকে পুরো নিঃশেষ করে দেয়, রমাজান আগমনের কারণে মানুষকে পাপ মুক্ত করা হয়। আল্লাহ শুধু তাই এই মাসের মর্যাদায় আমরা নিজের অন্যায় করার পরে বলি যে শয়তান কাজটা করিয়েছে, এই শয়তানকে আল্লাহ তাআলা এই মাসে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন যাতে তার বান্দারা তার নৈকট্য হাসিলে উদ্বুদ্ধ হয় এবং সক্ষম হয়। আসুন, যে মাসে শয়তানকে অবরুদ্ধ রাখা হয়েছে সে মাসে বেশি বেশি নেকির কাজ করে প্রতিদিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা সে কষ্ট করে এখানে হাজির হয়েছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কেন্দ্রীয় মেহমান যারা এই প্রতিষ্ঠানে আগমন করেছেন, আমি প্রতিষ্ঠানের সদস্য হিসাবে তাদেরকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদের শ্রম কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।